2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির 195 জনের প্রার্থী তালিকা সামনে চলে এসেছে। 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলার 20 জনের নাম। শনিবার দিল্লিতে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রথম প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, আর তাতেই বেশ কিছু রদবদল দেখা গিয়েছে। তবে অনেকেই থেকে গিয়েছেন, তার মধ্যে যেরকম বেশ কিছু নতুন মুখ রয়েছেন, তেমনই কিন্তু কাটা পড়েছে বেশ কয়েকটা পুরনো নাম। বাদ পড়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। সেখানে প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে জেলায় গেরুয়া শিবিরের অন্দরে চলা সমীক্ষায় পিছিয়েছিলেন জন বার্লা। তিনি 2016 এবং 21 সালে পরপর দুবার নিজের বিধানসভা কেন্দ্র মাদারিহাট থেকে বিপুল ভোটে জয়ী হন মনোজ টিগ্গা। সঙ্গে তিনি বিজেপির আলিপুরদুয়ার জেলারও সভাপতি। বায়োলজির স্নাতক মনোজ পেশায় একজন প্রাথমিক শিক্ষক এবং আরএসএসের একনিষ্ঠ কর্মী। তার বাবা এবং মা বীরপাড়া চা বলয়ের শ্রমিক ছিলেন, অবশ্য দুজনেই এখন প্রয়াত। বরাবরের বিনয়ী স্বভাবের মনোজ টিগ্গার পরপর রাজনৈতিক উত্থান হলেও তিনি মাটির টানকে কখনোই অবজ্ঞা করেননি। আর তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ নেই তা স্বীকার করতেও বাধ্য হন বিরোধীরাও। বিজেপির দাবি, বার্লার পরিবর্তে মনোজ প্রার্থী হওয়ায় দারুণ কিন্তু খুশির হাওয়া। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এবার গতবারের চেয়েও অনেক বেশি ব্যবধানে জয়লাভ করবে বলছেন গেরুয়া শিবিরের প্রার্থীরাই। এই নিয়ে বিজেপি নেতা মনোজ টিগ্গা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সেটা আমরা আগামী দিন কর্মসূচি ঠিক করে নেবে। ডেলি আমাদের কর্মসূচি রয়েছে, বিভিন্ন কার্যক্রম রয়েছে। সেই কার্যক্রম নিয়ে আমাদেরকে ডেলি মানুষের কাছে যেতে হয়েছে। এবার আরও তার আমরা বলতে পারো গতিটা আমাদেরকে বাড়াতে হবে। আমাদের কর্মসূচি তো সব জায়গাতে যাওয়া, প্রচার করা, বাড়ি বাড়িতে যাওয়া, মণ্ডলে মণ্ডলে যাওয়া, সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়ানো, এটা আমাদের কর্মসূচি থাকবে। যেটা প্রচার কাজ থাকে সেই প্রচার কাজে ঝাঁপিয়ে পড়া। এবার আরও আমাদের যেভাবে সন্দেশখালী ঘটনা, তারপরে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষ সেটাকে জানে এবং কিভাবে আমাদের এলাকাতে প্রধানমন্ত্রী কাজ করেছেন, সমস্ত যোজনার লাভ সাধারণ মানুষ পেয়েছে, সেটা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব এবং আমাদের যে ব্যবধান থাকবে, যে মার্জিনটা থাকবে, বিগত দিনে যে মার্জিনটা ছিল সেটা ছাপিয়ে যাবে। আলিপুরদুয়ারে দেখুন বিভিন্ন ইস্যু রয়েছে, সেই ইস্যু নিয়ে কি আমরা লড়ব। আলিপুরদুয়ারে মিউনিসিপ্যালিটি রয়েছে, কোর্ট চত্বর এলাকা রয়েছে, চা বাগান বলয় রয়েছে, বস্তি এলাকা রয়েছে, বনবস্তি এলাকাতে রয়েছে। সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিন ভোটে লড়ব। অন্যদিকে জেলার বিজেপি নেতাদের একাংশের দাবি, নিজের লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, গত 5 বছরে বার্লা আলিপুরদুয়ারের দলের ক্যাডারদের সঙ্গেও সেরমভাবে কোনো যোগাযোগ রাখেননি। আর সেই কারণেই সম্ভবত বিজেপির অন্দরে একাংশ দলের জেলা সভাপতি তথা বিধানসভার দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার টিকিট পাওয়ার দৌড়ে তাকে এগিয়ে রেখেছিলেন। প্রথম দফার তাতেই শিলমোহর পড়েছে। গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন জন বার্লা। তাকে পরে কেন্দ্র প্রতিমন্ত্রীও করা হয়। কিন্তু বিজেপি সূত্রে খবর ছিল যে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের 5টি কেন্দ্রে বদল হতে পারে দলের প্রার্থী। সম্ভাব্য সেই তালিকায় থাকতে পারে আলিপুরদুয়ার কেন্দ্র। তালিকা অনুযায়ী কাঁথি কেন্দ্রে প্রার্থী হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। খড়গপুর বিধানসভায় সেখানে কিন্তু প্রার্থী হয়েছেন খড়গপুরের বিধায়ক, তিনি কিন্তু হিরণ চট্টোপাধ্যায়, তিনি ঘাটালের প্রার্থী হয়েছেন। জন বার্লার থেকে মনোজ টিগ্গার উপরে বেশি ভরসা করল দল, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আপনারাও আপনাদের মতামত এই খবরের উপরে জানাতে পারেন।
তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।